রেস্টুরেন্টে লাঞ্চ করতে, বুফে, তাও আবার ফ্রিতে। তো এটা কিভাবে পসিবল ভিডিওতে বলতে থাকবো। সো লেটস গো, গাড়ি এসে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের লাঞ্চ করতে হায়াত রিজেন্সিতে। তো এখানেই আজকে আমরা বুফে বুক করেছি। তো তোমাদের এই রেস্টুরেন্টটা ঘুরে দেখাবো আর টোটাল বুফের ডিটেলসও দেখাবো। তো তোমরা এই ব্লগটাকে ফলো করতে থাকো। হায়াত রিজেন্সিতে আমরা যেখানে বুফে বুক করেছি সেই রেস্টুরেন্টটা হলো ওয়াটার সাইড ক্যাফে। তো পৌঁছেই আমি আমার বরমশাইকে নিয়ে শুরু করে দিয়েছিলাম আমার ফটো সেশন। কারণ যেকোনো একটা ভালো জায়গায় গেলে খাওয়ার থেকে ইম্পর্টেন্ট হলো ফটো সেশন। ১০০০টা ফটো, ২০০০টা ভিডিও এসব না করলে কখনোই এই খাবারটা আমার হজম হতো না। তাই যাই হোক, এবার আমার ফটো তোলার পরে এই পুরো রেস্টুরেন্ট এরিয়াটার কিছু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। অ্যান্ড ইতিমধ্যে খুব বৃষ্টিও চালু হয়ে গেছিল। তো ফিরে এলাম আমাদের লাঞ্চটা কন্টিনিউ করতে। আর এখানে এসে শুনলাম যে এখানকার লাঞ্চ ক্লোজ হয়ে যায়, মানে বুফে ক্লোজ হয়ে যায় ৩টে সময়। তো আমরা অলরেডি ১:৩০টার সময় এসছিলাম। তো ৩টে লাঞ্চ ক্লোজার ইজ আ ড্রব্যাক, মানে আমার কাছে মনে হলো টু আর্লি। যাই হোক, আমরা তাড়াতাড়ি তাই জন্য স্টার্টার্স এর দিকে গেছিলাম। এবার আমি বলে দিই যে কিভাবে আমি বললাম যে এই লাঞ্চ বুফেটা আমার ফ্যামিলির জন্য ফ্রি ছিল। সেটা হলো, আমি যে এই দিন-রাত জেগে চোখের নিচে কালি পরিয়ে ঘাড় গর্দান ব্যথা করে কাজ করি, সেজন্য কোম্পানি আমাকে দয়া করে একটু অ্যাপ্রিশিয়েট করেছে। আর এই লাঞ্চটা স্পন্সর করেছে। নিয়ে এসছি। দিস ইজ সাম চিকেন ইন বারবিকিউ সস, দিস ইজ বিটরুট ডিমসাম, এটা স্কেলিয়ন অ্যান্ড চিকেন ডিমসাম, এটা বাঞ্জারা চিকেন। লাইভ কাউন্টার্সেও আরও কিছু আছে। বরমশাই এখানে থুপকা নিয়ে এসছে, থুপপা না সামথিং। আর মারা প্রচুর রকমের স্যালাডস নিয়ে এসছে। খাবার দাবার আমার প্রচন্ডই অ্যাভারেজ লাগলো, মানে খুব আহামরি নয়। লাইভ কাউন্টার্স থেকেও কিছু নিয়েছিলাম, আর ৩টের মধ্যে শেষ করতে হতো, তো হুড়মুড়িয়ে সব মেন কোর্সও আধা ট্রাই করতে পারিনি। আর ডেজার্ট সেকশনে এসে দেখলাম বেশ অনেক রকম ডেজার্টস আছে, বাট সবই মেনলি ওয়েস্টার্ন ডেজার্টস। ইন্ডিয়ান ডেজার্ট অপশন ভেরি লেস, মানে নেই বললেই চলে। তো আমি তার মধ্যে বেছে এই কটা নিয়ে এসছিলাম। অনেক কিছু নিয়ে এলেও সবকিছু শেষ করি